পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির এই ঈদকে ঘিরে পঞ্চগড়ে জমে উঠেছে পশুর হাটগুলো। এবার সীমান্তবর্তী জেলার পশুর হাট বাজারগুলোতে ভারতীয় গরু না আসায় বেড়েছে দাম। ক্রেতারা দাম বাড়ার কথা বললেও ভিন্ন কথা বলছে পশু বিক্রেতারা। আর জেলা প্রাণী সম্পদ বলেছেন, ক্রেতারা যেন কোনো প্রকার প্রতারিত না হয় সেজন্য ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা সর্বদা সজাগ রয়েছে, তারা সচেতনভাবে কার্যক্রম করবেন। পঞ্চগড় প্রতিনিধি আসাদুজ্জামান আপেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহার দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে পঞ্চগড়ের পশুর হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। অর্থনৈতিক মন্দার কারণে এবার অধিকাংশ ক্রেতাই খুঁজছেন মাঝারি আকারের গরু। হাটে আসা এসব গরু 50 থেকে 1,20,000 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। তবে হাট বাজারগুলোতে এবার ভারতীয় গরু না থাকায় দেশি গরুর চাহিদা ও দামও কিছুটা বেড়েছে। ক্রেতারা দাম বাড়ার কথা বললেও ভিন্ন কথা বলছে কোরবানির পশু বিক্রেতারা বলছেন, গতবারের তুলনায় এবার গরুর দাম বেশ কম। আলহামদুলিল্লাহ ভাই, আজকে বাজারের কথা বলতেছেন, বাজারে মাল নিয়ে আসছি। আজকে মধ্যম বাজার, খুব বেশিও না কমও না। যেই মাল বেচছি আমি আল্লাহর মতো ভালোই বেচছি, এতটুকুই আর কি। তো বাজার খুব মিডিয়াম। দুইটা গরু আনছি, 4 লাখ টাকা দাম চাইছি, 3,20,30 কছে। গরু বাজার কম। তবে ক্রেতারা বিক্রেতাদের কথা মানতে নারাজ। তারা বলছেন এবার গরুর দাম চড়া। পটিয়া চট্টগ্রাম থেকে আসছি গরু কেনার জন্য, কোরবানির গরু। ইনশাল্লাহ 1 মাসের ভিতরে 5 গাড়ি মাল নিয়েছি। মোটামুটি দাম ভালো আছে এখানে, আপনার টাকা পয়সার ব্যবস্থা ভালো আছে, কোনো সমস্যা নাই। আমরা পটিয়া থেকে আসছি, চিটাং থেকে আসলাম গরু কেনার জন্য। গরু কেনা আমাদের প্রায় শেষ হয়েছে। বাজার তো সারানা পরানা এখন বাজার সিস্টেমত সুবিধা আছে। হাটে আসা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির জন্য নিজস্ব ভলান্টিয়ারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন বলে জানালেন পঞ্চগড় রাজনগর হাট ইজারাদার। বাজারে গরুর আমদানি ভালো, ক্রেতার সংখ্যা কম, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর, নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো আছে। হয়তোবা সামনে বাজারে বেচা বিক্রি বাড়তে পারে। আসছে কোরবানি ঈদ উপলক্ষে জেলার 5 উপজেলায় ছোট বড় 16টি পশুর হাটে কোরবানি উপলক্ষে প্রায় 1,20,000 কোরবানির পশু ক্রয় বিক্রয় হবে, যা জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত 24 থেকে 25,000 গরু প্রতিবারের ন্যায় এবারেও দেশের বিভিন্ন জেলা যাবে বলে জানালেন এই কর্মকর্তা। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পঞ্চগড় জেলায় 5টি উপজেলায় ছোট বড় স্থায়ী অস্থায়ী প্রায় 16টি হাট রয়েছে। এই হাটে গবাদি প্রাণী ক্রয় বিক্রয় হবে। এখানে ক্রেতাগণ যেন কোনোভাবে প্রতারিত না হন সেজন্য ভেটেরিনারি মেডিকেল টিম ইতিমধ্যেই গঠন করা হয়েছে। তারা সর্বদা সজাগ রয়েছেন এবং সচেতনভাবেই তারা এই কার্যক্রমটি পরিচালনা করবেন। এতে অন্তত যারা কোরবানি দাতা এনারা প্রতারিত হবেন না। এই কোরবানি যে হাটগুলো রয়েছে, পশুর হাট যে রয়েছে, এই হাটগুলোতে আমাদের প্রায় 1,20,000-এর মতো গবাদি প্রাণী ক্রয় বিক্রয় হবে বলে আমরা মনে করছি। তারপরেও এখানে 24 থেকে 25,000 গবাদি প্রাণী উদ্বৃত্ত থাকবে। আমরা জানি প্রতিবারের ন্যায় এবারেও পঞ্চগড় জেলার চাহিদা মিটিয়ে এটি দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করা হবে বলে আমরা আশা করছি। স্থানীয় গরু বিক্রেতারা বলছেন, আসছে কোরবানির ঈদে অবৈধভাবে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে প্রশাসন সহ সংশ্লিষ্টরা কঠোর হলে তারা তাদের গবাদি পশুর কাঙ্ক্ষিত দাম পাবে।